প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরল রেখার সমীকরণ অধ্যায়ে এই অঙ্কটি দেখো। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 3x - y - 13, 0 = 0 এবং x - 4y + 3 = 0 রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে ধরো এটাকে যদি আমরা 1 নম্বর সরল রেখা ধরি আর এটাকে যদি আমরা 2 নম্বর সরল রেখা ধরি, তাহলে ধরো যেটা বের করব সেটা 3 নম্বর সরল রেখা। তাহলে কি করবে, এটা 1 এটা 2, তাহলে 3 নম্বর রেখাটা করবে কি, যে ছেদ বিন্দু আছে এই ছেদ বিন্দুতে যাবে, যেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর 2 নম্বর রেখার ছেদ বিন্দুতে 3 নম্বরটা যাবে। এখন আরেকটা শর্ত দিয়েছে, সেটা হচ্ছে এই যে 3 নম্বর রেখাটা, এটা কি এই যে 5x + 2y = 0 রেখার উপর লম্ব। এই রেখাটা যেটা আছে এটা আবার কি করছে, আরেকটা রেখার উপরে লম্ব। ধরো এটাকে ধরলাম 4, তাহলে এই 4 নম্বর রেখার উপরে আমাদের এই যে রেখাটা বের করব 3 নম্বর রেখা, সেটা আবার কি 4 নম্বর রেখার উপরে লম্ব। ঠিক আছে, তাহলে এখন আমরা অঙ্কটা শুরু করি। তাহলে প্রথমে এই দুটো রেখার ছেদ বিন্দু বের করে নিই। তাহলে লিখব যে দেওয়া আছে প্রথম রেখাটা কি 3x - y - 13 = 0, এটা 1 নম্বর। আর তারপরে দেওয়া আছে x - 4y + 3 = 0, এটা হচ্ছে 2 নম্বর রেখা। এখন এই দুইটা রেখার কি আমরা ছেদ বিন্দু বের করব। আচ্ছা, তাহলে 1 ও 2 নং সমীকরণে বজ্র গুণন করে পাই। তাহলে x = দেখো x = মানে x এটা বাদ, মানে x / x এটা বাদ। এখন y আর ধ্রুব, তাহলে এই y এর সহগ কত -1, আর এখানে ধ্রুব কত 3, এটা কোণাকুণি, তাই না? তাহলে -1 × 3 সূত্রের মাইনাস। তো এখানে কি আছে, এদিকে গেল, এখন এদিকে হবে, তাই না? এখানে আছে -13 × -4, তাহলে -13 × -4, এটা ব্র্যাকেট এটা ব্র্যাকেট, এই গেল x এর কাজ। এখন y, দেখো y এর অংশটুকু বাদ, তাহলে এখন এদিক থেকে শুরু হবে। এখন -13 × x এর সহগ কত 1, তাহলে -13 × 1 সূত্রের মাইনাস, এদিকে দিক গেল, এখন এদিকে দিক। এখন x এর সহগ কত 3, তাহলে আর এখানে ধ্রুব আছে 3, তাহলে 3 × 3 y গেল। এখন 1, ধ্রুব যখন নেব ধ্রুব অংশটুকু বাদ, তাহলে x এ এখন এদিক আর এদিক, x এর সহগ 3 গুণন y এর সহগ -4 সূত্রের মাইনাস, এদিকে হলো, এখন এইদিকে y এর সহগ কত -1 আর x এর সহগ হচ্ছে 1। তাহলে এখান থেকে x এর নিচে আসলো 3 আর -1 গুণ করলে -3 সূত্রের মাইনাস। এখন দেখো 13 × 4 52, আচ্ছা y এর নিচে দেখো 13 কে 13, তাহলে -13 সূত্রের মাইনাস, 3 3 9, আর এখানে ধ্রুব 1 এর নিচে থাকতেছে হচ্ছে 3 4 12 -12 সূত্রের মাইনাস, আর মাইনাস মাইনাসে +1, একের সাথে গুণ করলে 1। তাহলে বা x এর নিচে দেখো -52 -3, তাহলে কত হচ্ছে -55। y এর নিচে -13 -9, তাহলে হচ্ছে -22, আর এখানে 1 এর নিচে কত হচ্ছে দেখো, 12 থেকে 1 বাদ দিলে -11। ওকে, অতএব x / -55 সমান লেখা যায় এই যে 1/-11,
এখান থেকে x এর মান আমরা পাচ্ছি -55 ডিভাইডেড বাই -11 ইজ ইকুয়াল টু 5। আবার y ডিভাইডেড বাই -22 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই -11। এই যে y ডিভাইডেড -2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই -11। এখান থেকে y ইজ ইকুয়াল টু লেখা যায় -22 ডিভাইডেড বাই -11 সমান 2। তাহলে দেখো আমরা x y এর মান পেয়ে গেলাম। অতএব x, y ছেদ বিন্দুটা আমরা পেয়ে গেলাম হচ্ছে কত 5,2। এটা কি আমাদের এই যে 1 নং এবং 2 নং রেখার ছেদ বিন্দু। তাহলে এই 3 নং রেখাটা কি এই বিন্দুতে যায়, হ্যাঁ। এখন 3 নং রেখা আরেকটা শর্ত কি বলছে, এই যে এই 3 নং রেখাটি এই যে এই রেখাটির উপর লম্ব, তাই না? তাহলে এই রেখাটির লম্ব রেখা বের করি। এখন 5x plus 2y is equal to 0 রেখার লম্ব রেখার সমীকরণ। তাহলে এই রেখাটির লম্ব রেখার সমীকরণ। তো লম্ব রেখার সমীকরণ মানে কি, y এর সহগ যায় হবে x এর সাথে, আর x এর সহগ যায় হবে y এর সাথে, আর একটা কি একটা চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে y এর সহগ কত 2, তাহলে 2 যায় হবে x এর সাথে, আর x এর সহগ কত 5 যায় হবে y এর সাথে, আর মাঝখানে কি একটা চিহ্ন পরিবর্তন হবে, এর সাথে একটা ধ্রুব রাশি আসবে, সেটা হচ্ছে k ইজ ইকুয়াল টু 0। তাহলে এই রেখাটির লম্ব রেখা হচ্ছে এইটা। তাহলে দেখো এই রেখাটা কত, এই 4 নম্বর রেখা, এই 4 নম্বর রেখার লম্ব কই এই রেখা, তাই না? তাহলে এটাই কি 3 নম্বর রেখা। আর 3 নম্বর রেখা কোন বিন্দুতে যায়, এই যে দুইটা রেখার ছেদ বিন্দুতে যায়। তাহলে এটাকে আমি একটা সমীকরণ দিই, এটা কত নম্বর সমীকরণ দেবো 1 2, এটাকে দিলাম হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন 3 নং সমীকরণ, এই ছেদ বিন্দু কত বের করছি 5,2 এত দিয়ে যায়, ঠিক আছে। এখন দেখো একটা রেখা যদি কোনো বিন্দুতে যায়, তাহলে সেই রেখাটি x এর পরিবর্তে ওই বিন্দুর ভুজ বসানো যায়, আর y এর পরিবর্তে ওই বিন্দুর কোটি বসানো যায়। তাহলে আমরা x এর পরিবর্তে 5 বসাবো, y এর পরিবর্তে 2 বসাবো। তাহলে 3 নং থেকে আমরা পাই 2 গুণন x এর পরিবর্তে বসলো 5 মাইনাস 5 গুণন y এর পরিবর্তে বসলো 2 প্লাস k ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা k এর মানটা পাচ্ছি। দেখো k এর মান কি হচ্ছে 5 দুগুণ 10, তাহলে 10 এর থেকে 5 দুগুণ 10 বাদ দিলে হচ্ছে 0। তাহলে এখানে k এর মানটা কি 0, ঠিক আছে। এই যে +10 -10, তাহলে কাটাকাটি গেলে তাহলে k এর মান হচ্ছে 0। এখন k এর মানটা কোথায় বসাবো, এই যে 3 নং সমীকরণে বসালে আমাদের কি এই যে এই 3 নম্বর সমীকরণটা পেয়ে যাব। তাহলে এখানে লিখি k ইজ ইকুয়াল টু 0, k ইজ ইকুয়াল টু 0 3 নং সমীকরণে বসাই। এই 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণে বসালে কি হলো, কি আসতেছে 2x মাইনাস 5y, k এর মান তো 0 ইজ ইকুয়াল টু 0। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেখার সমীকরণ, যে রেখাটা কি করছে দুইটা রেখাতে ছেদ বিন্দুতে গেছে এবং আরেকটি রেখার উপরে লম্ব হয়েছে।